আসসালামু আলাইকুম, দেখছেন সোয়ান টিভি 24। জানিয়ে দিব আজকের সর্বশেষ বাংলার সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। ভারতে যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প। বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না, ট্রাম্প। পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে হট্টগোলের ঘটনায় পাল্টাপাল্টি হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ভারতে যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প। ভারতের সমরাস্ত্র বিক্রির বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যান্য সমরাস্ত্র ও সাময়িক সরঞ্জামের পাশাপাশি সর্বাধুনিক যুদ্ধবিমান F-35 লেন্স ফাইটার জেটও বিক্রির প্রস্তাব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তারা যৌথ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা ভারতের সমরাস্ত্র বিক্রির পরিমাণ শত শত কোটি ডলার বাড়াতে যাচ্ছি। এছাড়া ভারতের কাছ থেকে F-35 ফাইটার সহ যুদ্ধবিমান সরবরাহের পথ প্রশস্ত করছি আমরা। কবে নাগাদ ভারতকে F-35 যুদ্ধবিমান প্রদান করা হবে সে সম্পর্কিত কোনো সময়সীমা অবশ্য উল্লেখ করেননি ট্রাম্প। উল্লেখ্য, F-35 বিশ্বের সর্বাধুনিক হেলস প্রযুক্তিতেই তৈরি যুদ্ধবিমান। এটি তৈরি করতে সাধারণত কয়েক বছর সময় লাগে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে বৃহস্পতিবার ওয়াশিংটন যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়বার মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটি মোদীর প্রথম ওয়াশিংটন সফর। সংবাদ সম্মেলনে মোদী বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা, লাভজনক বাণিজ্য চুক্তি শীঘ্রই হবে। এ সময় মোদী তেল ও গ্যাসের ওপর গুরুত্ব দেন। শুল্ক ছাড়, নতুন ব্যবসায়িক চুক্তি এবং চীনের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা বাণিজ্য চুক্তি রুখে দিতে পারলে বলে প্রত্যাশা জানিয়েছেন মোদী। ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা দূর করতে সমরাস্ত্রের বাইরে নতুন একটি চুক্তি করতে চাচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় ভারতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ করা হবে। এছাড়া ইসলামিক সন্ত্রাসবাদ এবং সংক্রান্ত হুমকি মোকাবিলাতেও দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না, ট্রাম্প। বাংলাদেশ সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প এই কথা বলেন। প্রেস ব্রিফিংয়ে ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিলেন। এমনকি মোহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী? জবাবে ট্রাম্প বলেন, এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে, কিন্তু আমি এটা প্রধানমন্ত্রী মোদীর হাতে ছেড়ে দিচ্ছি। প্রেস ব্রিফিংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি। পটুয়াখালীর আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে হট্টগোলের ঘটনায় পাল্টাপাল্টি হামলা। পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে মারামারির ঘটনায় পাল্টাপাল্টি হামলা দায়ের করেছেন বিএনপিপন্থী ও জামাতপন্থী দুজন আইনজীবী। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পটুয়াখালী সদর থানায় মামলা দুটি দায়ের হয়। এদের মধ্যে একটি মামলার বাদী জামায়াতপন্থী আইনজীবী ও পটুয়াখালী জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন শিকদার। অন্যটির বাদী পটুয়াখালী জাতীয়বাদী আইনজীবী ফোরামের সদস্য ও জেলা জজ আদালতের সরকারি প্রকৌশলী এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান। অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন শিকদারের মামলায় আসামিরা হলেন মোহাম্মদ মাহবুব আলম সুজন, মোহাম্মদ মিজানুর রহমান, SM তৌহিদ হোসেন মুন্না, মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ আরিফুল রহমান রিয়াজ, মোহাম্মদ নাজমুল হাসান মুন্না, মোহাম্মদ মুজিবুল হক বিশ্বাস রানা, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ ইমরান হোসেন বাদল,
মোহাম্মদ আবু জাফর খান, অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমানের মামলায় আসামিরা হলেন মোহাম্মদ রুহুল আমিন শিকদার, পটুয়াখালী জেলা জামায়াতের আমির আইনজীবী নাজমুল হাসান, জামায়াতের লান্স কাউন্সিলর পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আবু সাইদ খান শামীম এবং জামাতপন্থী আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম পাটোয়ারি, মোহাম্মদ তৌহিদুর রহমান, মোহাম্মদ মোর্শেদুজ্জামান সাজন, মোহাম্মদ আলী, গাজী মোহাম্মদ হুমায়ুন কবির, প্রফেসর কায়সারি, এছাড়াও মামলাসহ 10 জন থেকে 15 জন অজ্ঞাত আসামি করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত। শেষ করার আগে আবারও জানিয়ে দিব সোহান টিভি 24-এর আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম। সকল প্রকার আপডেট নিউজ পেতে সোহান টিভি 24-এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সোহান টিভি 24-এর সাথেই থাকুন। ধন্যবাদ।